بسم الله الرحمن الرحيم এই মুরাকাবা করার মাধ্যমে কারো কোনো কিছু অনুভূতি হয়েছে কিনা, কিছু চোখের সামনে দৃশ্যমান হয়েছে কিনা, কোনো কিছু দেখা গেছে কিনা। ওস্তাদজি আমি কি বলবো? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি মাকামা ইব্রাহিম, হাজরে আসওয়াদ, পিছন জমজম, মাঝখানে কাবা শরীফের সোনালী মিনারের দরজা দেখলাম, দরজা খুলছে, এটাও দেখছি, নামাজ পড়ছি। এই নামাজে আমার তৃপ্তি মিটে নাই। তারপর আবার হযরত সিদ্দিক আকবর ওনাকে দেখলাম, অন্যান্য অনেক সাহাবাদেরকে দেখলাম, আযান শুনলাম বেলালকে দেখে। বেলালের শরীরটা হলো বেসিক্যালি কালো, তো শরীরটা খুব একটা মোটা সোটা না। আর আবু বকর সিদ্দিক উনিও খুব একটা মোটা সোটা না, লোকটা হলো লম্বা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হলো শামলা রঙের, খুব যুবক, একদম টকবকে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনাই এলে অত্যন্ত সুন্দর এবং লাজুক। আর আলী রাদিয়াল্লাহু তাআলা উনি অত্যন্ত তীব্র শক্তিশালী, খুব খুব শরীরটা খুব হৃষ্টপুষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিছনে নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়ছি ইনশাআল্লাহ। তেলাওয়াত করছি, তেলাওয়াত আমি বলবো। তেলাওয়াত অত্যন্ত সুন্দর এবং ওনার কণ্ঠটা এত সুন্দর, ভালো লাগছে। ভালো লাগার পরে ওনার দোয়া করলো, এই দোয়া শরীর ছিলাম এবং নিজের কিছু ব্যক্তিগত কিছু কথা বললাম। আমার কথা উনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কবুল করে নিছে। এবং আপনার ভয়েস থেকে আমার ভিতরে অত্যন্ত তীব্রতর একটা নূর ঢুকছে, এটা আমি অনুভব করতে পারবো। শরীর কাঁপতাছে এখন। ঠিক আমার যেই হালত, আমার আহালিয়ার একই হালত। আলহামদুলিল্লাহ। ওস্তাদজি, আমার পাশে জানামাজে আমার আমলের ঘরেই ওই যেভাবে বলছেন ওইভাবেই আমলে বসছি। তো আমার বিবিরটাকে বলি, আমি ওইভাবে শুনি নাই, তো তখন যেটা বললো এখন বলতেছে আমি আমল করছি, আমার কাছে অনুভব হইলো আমার চতুর্পাশ দিয়ে আমার খালি চাপ আসতেছে, চাপ অনুভব হইতেছে, গলা বা শরীর চাপ ভার অনুভব হইতেছে, এই আর কি। আর আমিও বলতে গেলে মনটা খালি ছুটে যেতেছিল, তারপর আনতেছিলাম। আর আমি যেহেতু সরাসরি গিয়েছি, ওগুলো আমি ওইভাবে ফিল করার চেষ্টা করতেছিলাম আর কি। আর চোখের মাঝখানে ভার, লাফানি আর সাদা নূর কিছু অনুভব হইলো, দৌড়াদৌড়ি করতেছে, এই আর কি। বাকিটা আল্লাহ জানেন, আর আপনি বিষয়টা দেখবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমি আপনি বলার পরে যখন বলছিলেন যে জোর করিয়া করার বিষয় না, পরে আস্তে আস্তে দেখলাম শরীর অনেক ঠান্ডা লাগতেছে, আরো দৃশ্যগুলা দেখতেছি। আর ওই বাইতুল্লাহর সামনে বারবার যাইতেছি, খাইতেছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাবা ঘরের ভিতরে ঢুকতে পারছিলেন? জি না ওস্তাদ, ভিতরে ঢুকতে পারি নাই, তো দৃশ্যটা বারবার দেখছে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আমার মাবুদ আপনাকে ঢোকার তৌফিক দান করুক, দোয়া করি, আমিন। আরেকটা কথা হচ্ছে, বেয়াদবি করবেন। আমি বলছি আমি তো একটা দিন খেলেছি 2-3 সেকেন্ডের ভিতরে, পরে আমি আরো 2টা দেখছি, এই দিও আমি পজিটিভ রেজাল্ট পাইছি। আলহামদুলিল্লাহ। আর কোন হযরত? আলহামদুলিল্লাহ। আর কোন হযরত জানতে পারছেন? যে কোনো গোপন বিষয় জানার জন্য জানতে পারছেন? আমি গোপন বিষয় না, আমার একটা বিষয় আমি করতে চাই। আমার একটা পরিবারের আল্লাহর কাছে ভবিষ্যতে যেটা কি করা, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, ওইটাই তো গোপন বিষয়। আপনার ওটা জানা নাই, এটা তো গোপন। আপনার যেটা জানা নাই ওটাই তো গোপন বিষয়। ওইটা
তো প্রথম দুইভাবেই হয়েছে, প্রথম পড়ছি তো আরো ভালো করে যাচাই বাছাই করার জন্য। যাই হোক, পরে দেখলাম যে না, রেজাল্ট পাইছেন এই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কোন হজরত? আব্বা হুজুর, এই আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছি দুই রকম, বা যদি হয় ভালো হয় তাহলে বামে যাবে। জি, তাহলে আপনি রেজাল্ট পাইছেন নাকি? জানতে পারছেন? আলহামদুলিল্লাহ, জি আব্বা হুজুর। আলহামদুলিল্লাহ, আমার ঠিক এই আছে। ভিডিও, হ্যাঁ, ঠিক আমার আছে। ভিডিও হ্যাঁ, হচ্ছে জি, তো এখন বুঝে নেই ফার্স্টে, আমি তো কোনো নিয়ত করি নাই যে ডাইনে বামে ঘোরার। তাহলে আপনার আহালিয়া তো আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছে, তাই না? তাহলে সেও জানতে পারছে, এই তো। মুফতি রুকনুদ্দিন সাহেব, আপনার মিউট করা। ওই আমার ছেলে মোবাইল হাতে নিয়েছে তো, তুমি অনেক কথা বলছো না, আমি কথা বলবো, আপনার কথার উত্তর দিতেছি মিনিট করে। যাই হোক, আচ্ছা, যাই হোক, তাহলে আপনার আহালিয়া তো জানতে পারছে, গোপন বিষয় জানতে পারছে, আলহামদুলিল্লাহ। জি, আপনার আহালিয়া। আমার জান তিনটা জিনিস জানছে, তিনটা যে পজিটিভ রেজাল্টের দিকে জানছে। একটা জানছে আমার একটা লোকের 36 লাখ টাকা মেরে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, তিনটা জিনিস আপনার আহালিয়া, তিনটা জিনিস জানতে চাইছে, তেনোটাই জানতে পারছে গুপ্ত বিষয়, এই তো? জি 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 জি। যাক, আলহামদুলিল্লাহ, মাওলার কাছে লাখ কোটি শুকরিয়া।